মা, ওদের পরীক্ষা হয়ে গেছে, তাই কয়েকদিনের জন্য ভাবছি তোমার বাড়িতে পাঠিয়ে দেব। অনেক দিন তো যাইনি, তুমি দাদাকে পাঠিয়ে দাও না, দাদা ওদের নিয়ে যাবে। হ্যাঁ, আজকে বিকেলেই তোমার ভাইকে পাঠিয়ে দিচ্ছি। কালকেই ওদের নিয়ে চলে আসবে। অনেক দিন দেখিও নি ওদের। পল্টু বল্টু, তোদের ব্যাগ গুছিয়ে নে, তোরা কালকে মামা বাড়ি যাচ্ছিস, মামা নিতে আসবে। আরে হরি মামা আসছে, কি মজা। আমি গিয়েই বাবা নারকেল নাড়ু খাবো। দিদাকে বলবো নারকেল নাড়ু করতে। দিদার হাতের নারকেল নাড়ুর কোনো কথা হয় না। ঠিক আছে ঠিক আছে, তা হবে কোন, ব্যাগটা গুছিয়ে নি আগে। ও দিদি, ভাগ্নে, আরে চলে এসেছি। কোথায় তোরা? কিরে, তুই এত রোগা হয়ে গেছিস কেন? আর তোর এমন দশা কেন? আরে আমি তো নতুন বই লিখছি। হ্যাঁ, কবিতা গল্পের বই। তাই আর কি, মানে আমার একটু কবি কবি ভাব। আরে দিদি, বল বল, কি রান্না হয়েছে বল, খেয়ে দিয়ে আমাকে আবার লিখতে বসতে হবে। হ্যাঁ, আমি এখন খুবই ব্যস্ত। আচ্ছা মামা, তুমি এখন কি লিখছো বলো তো? একটা গল্পের বই লিখছি। মামা একটু বলো না শুনি। হ্যাঁ মামা, হ্যাঁ বলো। না, সিক্রেট পাবলিকেশনদের সাথে কথা হয়েছে, বলা যাবে না, বলা যাবে না, গোপন ব্যাপার। বই বেরোলে কিনে পড়বি, এতে তোদের জ্ঞানও বাড়বে। মামা, পাবলিকেশন না পাবলিকেশন? তুমি কিনা লিখেছো বই, ঠিক মতো উচ্চারণই করতে পারছো না। আরে আমি তো ইচ্ছে করে বললাম, দেখলাম তোরা কেমন পড়াশোনা করতে পারিস। ও মামা, এই গরমে একটু আইসক্রিম কিনে দাও না। কি যে বলিস ভাগ্নে, আরে আইসক্রিমের কত দাম বলতো? ঘরে চল, ডাবের জল খাওয়াবো, ফ্রিতেই হয়ে যাবে। বাবার অনেক নারকেল গাছ, বুঝতে হবে, বুঝলি, এতে পেট ঠান্ডা হবে। কি যে বলো মামা, তুমি নাকি লেখক, বই লেখো, আর তোমার কাছে টাকা নেই? হ্যাঁ, তোমার নাকি বই দেশ বিদেশে বিক্রি হয়, সকলে পড়ে, কত নাম ডাক। হ্যাঁ তো, কিন্তু আমার কাছে যে এখন কোনো টাকা নেই রে। আরে বইটা একবার বেরো, দেখবি যা চাইবি তাই খাওয়াবো, ঘুরতে নিয়ে যাব। মা, এই দেখো দেখো কাদের নিয়ে এসেছি। দিদা, আমরা চলে এসেছি। হ্যাঁ, আয় ভিতরে আয়, তোদের জন্য নারকেলের নাড়ু করে রেখেছি, ভিতরে আয়। কিরে, পেট ভরেছে না আরো এক পিস করে নারকেল নাড়ু খাবি? আর লুচি আলু ভাজা খাবি? লুচি ভাজার নারকেল নাড়ু, জমে গেল দিদা। দুপুরে কি রান্না করবে দিদা? আমি দুপুরে মাংস ভাত খাবো। হ্যাঁ, আমি কিন্তু চিংড়ি মাছের মালাইকারি ভাত আর দিদার হাতের স্পেশাল দই কাতলা খাবো। না না না, মাংস ভাত খাবো। না, দই কাতলা আর চিংড়ি মাছের মালাইকারি। না না না, মাংস ভাত মাংস ভাত মাংস ভাত। আরে তোরা তাম দেখিনি, আমি দুজনের যা যা পছন্দ তাই রান্না করব। এই ওরে, বাজারে যা, গিয়ে এরা যা যা খেতে চাইছে সব কিছু কিনে নিয়ে আগে যা 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 যা। মা, আরে এরা যে আইটেম বলা শুরু করেছে, এতে বাজার থেকে কিছু কিনে আনতে হবে না, পুরো বাজারটাই ধরে আনতে হবে। কিরে বল্টু, দেখলি তো, বলেছিলাম না প্ল্যানটা কাজ করবে। হ্যাঁ, একসাথে কত কিছু খাবো দেখ না। মামা,
একটা হজমের ওষুধ এনো। আমার আবার একটু গন্ডগোল হয় কি না? পেট পাতলা কিনা? দিদা, ও দিদা, আমাদের একটু নারকেল নাড়ু দেবে? ঘরে বসে খাবো। বাটিতে করে রেখেছি তো, তোরা ঘরে বসে খাস কেমন? বলছি, নারকেল আর ওটা কি দারুণ! একটা জিনিস লক্ষ্য করেছিস? আমাদের স্কুলের বাইরে যে গাড়িটা আসে, তাতে যে নারকেল নাড়ুটা পাওয়া যায়, সেই নারকেল নাড়ু খেতে ঠিক দিদার তৈরি এই নারকেল নাড়ুর মতো, তাই না? একদম তাই। এক কাজ করবি, আমার মাথায় বুদ্ধি এসেছে। আমরা দিদার বাড়িতে প্রায় 10-15 দিন থাকবো। হ্যাঁ, দিদাকে নারকেল নাড়ু তৈরি করে দিতে বললেই তৈরি করে দেবে। প্রত্যেক দিন যদি আমরা ওই নারকেল নাড়ু বিক্রি করতে পারি, কত টাকা রোজগার করব বলতো? একদম, বিনা পারিশ্রমিকে অনেক টাকা রোজগার হবে। কাউকে বলা যাবে না। এই দিদাকে বলতে হবে প্রত্যেক দিন যেন আমাদের 20টা করে নারকেল নাড়ু তৈরি করে দেয়। হ্যাঁ, একদম। বল, দুপুরে কি খাবি? ও দিদা, দুপুরে যা খাবো খাবো। আমরা যতদিন আছি ততদিন আমাকে 20 পিস আর পল্টুকে 20 পিস নারকেল নাড়ু করে দেবে, আমরা খাবো। ও দিদা, করে দেবে তো? ও তো নারকেল নাড়ু আদৌ তোরা খেতে পারবি তো? হ্যাঁ, খেতে পারবো। তৈরি করে একটা কৌটোয় করে আমাদের দেবে। আমরা ঘুরতে ঘুরতে খেলতে খেলতে সারাদিন ধরে খাবো। আচ্ছা ঠিক আছে, দাদুকে বলবো সব গাছে নারকেল পেড়ে দিতে, তোদের আমি নিজে হাতে নারকেল নাড়ু করে দেব। আরে বাচ্চাদের ছেলে মানুষই, দেখবে একদিনকে আর কাটছেই না। তুমি কাউকে একটা বলে নারকেলগুলো পাড়ার ব্যবস্থা করো, বুঝলে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিরে ভাগ্নের দল, নদীর ধারে ঘুরতে যাবি নাকি? এখানে একটা পার্ক হয়েছে, চল তোদের নিয়ে যাই। আমরা বাচ্চা নাকি মামা? হ্যাঁ, আমরা একা একাই যেতে পারবো। হ্যাঁ, তুমি তোমার কাজ করো, যাও গিয়ে গল্প লেখো। যাও যাও যাও। ঠিক আছে ঠিক আছে। দুটো বাচ্চা ছেলে কি সুন্দর নারকেল নাড়ু বিক্রি করছে। যাই যাই যাই, কিনে খাই ওদের কাছ থেকে। এই দাও তো, আমাকে 4টে দাও, 4টে 4টে। আরে, তোমাদের তো চিনলাম না। তোমরা কি এখানে নতুন? মনে হচ্ছে ঘরের তৈরি নারকেল নাড়ুগুলো খুব সুন্দর খেতে হবে। দাও দাও, আমাকে 10 পিস দাও তো। নারকেল নাড়ু তৈরির সংখ্যা বাড়াতে হবে। এই দুদিনেই বেশ রোজগার হয়ে গেছে আমাদের, 3000 টাকার কাছাকাছি। একদম, এইভাবে আরো যদি 10 দিন বিক্রি করতে পারি তাহলে তো আমরা বড়লোক হয়ে যাব। মা বাবার কাছ থেকে আর আমাদের পকেট মানি চাইতে হবে না। তারপর সপ্তাহে ছুটিতে দিদার বাড়িতে চলে আসবো আর নারকেল নাড়ু বিক্রি করব। কি বলিস? কেউ জানতেও পারবে না। এই কদিনের মধ্যে ওরা 100টার উপরে নারকেল নাড়ু খেয়ে নিয়েছে। ব্যাপারটা কি বলো তো? কিছুই তো বুঝতে পারছি না। এবার যদি শরীর টরীর খারাপ হয়? হরিকে ডাকো তো একবার, হরিকে জিজ্ঞাসা করো।
নারকেল নাড়ু খাচ্ছে না ফেলছে কিছুই তো বুঝতে পারছি না। এতগুলো করে নারকেল নাড়ু খাওয়াও তো উচিত নয়। এই হরি, এই হরি, এই এদিকে আয়, এদিকে আয় তো। ওহ, কি বাবা শুধুমাত্র ডিস্টার্ব করো? আরে আমি তো একটা গল্প লেখার চেষ্টা করছি নাকি? এইভাবে ডাকলে তো মাথা খারাপ হয়ে যাবে, আর গল্প লিখতে পারবো না। আরে দূর চাই তোর গল্প, গল্প লেখা নিয়ে খুশি করেছে। শোন আমি কি বলি শোন, বল্টু আর বল্টু রোজ দিন বিকেলবেলা নারকেল নাড়ু নিয়ে কোথায় যায় বলতো, বলতে পারবি কি? ওদের তো মনে হয় বিকেল বেলায় পার্কে যাওয়ার কথা ছিল, ওরা মনে হয় পার্কেই গেছে। ও দিদা, আজকে নারকেল নাড়ু করনি? আচ্ছা ঠিক আছে, এই কাল থেকে আরো 10টা করে বাড়িয়ে দেবে, কেমন? এই সে কি রে, তোরা আরো নারকেল নাড়ু খাবি? সর্বনাশ করেছে। গিন্নি, ব্যাপারটা ভালো ঠেকছে না কিন্তু, দেখতে হবে। ব্যাপারটা আমাকে দেখতে হবে। বল্টু আর বল্টু প্রত্যেকদিন বিকেল বেলা অত নারকেল নাড়ু নিয়ে কোথায় যায়? আমরা এই গাছের তলায় দাঁড়িয়ে দেখি ওরা কি করে। এসো এসো। ওহ বাবা, অনেক কষ্ট করে নারকেল নাড়ু দিদাকে দিয়ে তৈরি করাতে পেরেছি। আজকে এখানে দাঁড়িয়ে বিক্রি করব, অনেক লোক বাস থেকে নামবে, বুঝলি? নারকেল নাড়ু নিয়ে যাও, নারকেল নাড়ু 5 টাকা করে পিস, ঘরে তৈরি টাটকা নারকেল নাড়ু। আরে মামা, তুমি এখানে? দিদা দাদুকে বলো না প্লিজ। তোমাকে দুটো নারকেল নাড়ু দেবো মামা। হ্যাঁ, লেখক হরির কোনো প্রেস্টিজ নেই? এত বড় একটা কথা লুকোবার জন্য মাত্র 2টো নারকেল নাড়ু? মামা তোমার আবার প্রেস্টিজ? গল্পের খাতাটা দেখছিলাম, কি সব হাবিজাবি লিখেছো, মাথা মুন্ডও নেই মামা। বুঝবি না ভাগ্নে, বুঝবি না, ওইসব হাবি জাবি লেখা থেকেই সাহিত্য সৃষ্টি করব। আমি হব পৃথিবীর বিখ্যাত সাহিত্যকার। মামা, এখন অত আকাশে উড়ো না, নিচে নেমে এসো, আর দিদাকে বলবে না। ভাগ্নে, লিখে আমার খুব একটা ইনকাম হবে না। তার থেকে তোদের মতো নারকেল নাড়ু বিক্রি করতে পারলে অনেক ইনকাম হবে দেখছি। তবে এটা আমি বলবো না তোদের দিদাকে, বুঝেছিস? এটা চুপ 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 চুপ, আমাকে 50% দিতে হবে কিন্তু। বল বল, কদিন থেকে তোরা এই সব শুরু করেছিস বল? লাগছে দাদু, দাদু ছাড়ো, লাগছে। ও বাবা, মামার বাড়ির আসার পর থেকে। আর এটা তো বল্টুর বুদ্ধি। দাদু লাগছে, ছাড়ো। না না মামা, এটা পল্টুর বুদ্ধি। যাই বলো মা, ভাগ্নেদের বুদ্ধি কিন্তু দারুণ। হ্যাঁ, এই ব্যবসা ভালো চলবে। দিদা আমাদের বুদ্ধি নয়, হরি মামার বুদ্ধি। হে কি ভাগ্নে, হ্যাঁ শেষমেশ আমাকে ফাঁসিয়ে দিলি। এই হরিটাই হচ্ছে যত নষ্টের ঘোড়া, বুঝেছ? এর বুদ্ধিতেই আমাদের দাদু ভাইয়েরা এই সব কাজ করতে বাধ্য হয়েছে। হরি, হরি তোর হবে, তুই ঘরে আয় আজকের হারামজাদা। আজকে তোর একদম কি করি দেখ। আমি রাত দিন বসে বসে কষ্ট করে নারকেল নাড়ু তৈরি করছি, আর তোরা কি না সেটা নিয়ে এসে বিক্রি করছিস? হ্যাঁ, দাঁড়া তোদের দেখাচ্ছি মজা। আরে ওরি, তোর মাথা থেকে এরকম বুদ্ধি আসে কোথা থেকে শুনি? বাচ্চা দুটো তুই মাথা কাটছিস? এই তিনটিকে নিয়ে গিয়ে ঘরের মধ্যে লাঠি দিয়ে উদ্যম মাধ্যম পেটাতে হবে। মামার বাড়িতে ঘুরতে এসে এইসব কাণ্ড, হ্যাঁ বাবা মা শুনলে কি বলবে? ভাববে আমরা দাদু ভাইদের বুঝি নারকেল নাড়ু বিক্রি করাচ্ছি। ছি 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 ছি, আমার মান সম্মান রইল না আর। নিয়ে যাও ওদের। বাবা,
আমার কোনো দোষ নেই। ওরা এই কদিনেই 3000 টাকার নারকেল নাড়ু বিক্রি করেছে কোনো রকম পারিশ্রমিক ছাড়াই। হ্যাঁ, শুনে তো আমার লোভ হলো, তাই তো আমি ওদের দলে নাম লেখালাম। হ্যাঁ, আমার কি দোষ বলো? তাছাড়া আমার কোনো বুদ্ধি নয়, এগুলো সব ওদেরই বুদ্ধি। তবে রে, আজকে আজকে তোরা 3টে গড়ে আয়, তোদের আমি ব্যবস্থা করছি। আজকে তোদের একদিন নাকি আমার একদিন?